আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি। আমি মাহফিলে ছিলাম চিটাগঙ্গে। আমার মাহফিলের মাঝে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর, আমাদের হাদি আর দুনিয়াতে নাই। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি ঘুমাইতে পারি নাই। এই যুবকটা, কলিজার টুকরা যুবকটা, সে তার স্বার্থের জন্য জীবন দেয় না। সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত, ইচ্ছে করলে তার মেধা ছিল, যোগ্যতা ছিল, গাড়ি বাড়ির মালিক হইতে পারত, কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে, সে তার দিনকে ভালোবেসেছে। দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যেটি আমরা মুখস্থ করাইতো চায়, কয় নারকল গাছ লাগাইয়া নেডি ভেজাল, আমরা তো নারকল দেন বইয়ে বইয়ে খাইবেন, আপনার গাছ লাগাইবেন কিনতে, এই কথাটি হাদিয়ে বুঝ জ্বালাইছে। তে বুঝা এই কথাটি যখন সুন্দর করে সকলে বুঝাই লাইতে আছে, তখনে তে আর মালা না, ঠিক কিনা ক? তে তো কোনো সন্ত্রাস করে নাই, সে তো কোনো লাশ ফালায় নাই, সে তো কোনো ডাকাতি করে নাই, সে তো সাদাবাজি করে নাই, সে তো টান্ডারবাজি করে নাই, সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই। যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল, যারা চাঁদাবাজি করলো, যারা সন্ত্রাস তৈরি করলো, তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায়। আর আমার হাবিব আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে, ঠিক কিনা বলো? সম্মানিত উপস্থিতি, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, এই শত্রু চিনতে হবে, বন্ধু চিনতে হবে। আমরা বলেছিলাম সব বদলানো যায়, লগের ঘর বদলান যায় না। আমার স্বাস্থ্য ভাই, আমার আপন ভাই, আমি কি ইচ্ছা করলে তারে ভাই পিঠা ছাড়া করতাম পারা? তাই তো আমার ভাই। আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই, আপনারা বড় ভাই, যেহেতু আপনারা বড় দেশ, আপনারা বড় ভাই, আপনারা আমরা মিলজিল করে থাহাম। ভাইও আপনার টাইমি খাইতাম না, আপনি আমারটা খাইয়েন না, আমরা মিলজিল করে থাহাম। ওমা আমরা যতই মিল করতাম চাই, সকালবেলা উঠি, সকালবেলা ঘুম থেকে উঠি, পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম, আর আমার ফেলানির লাশ তারা কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রেখেছে, ঠিক কিনা বলো? আমি ভাই মনে করলে লাভ হইব কিনা? হ্যাঁ, আমার ভাই মনে করি কিনা, এটা হইলো দেখার বিষয়। ওই যে এক গ্রামে যে আরেক বেড়া বিয়া লইয়া গেছে, হ্যাঁ তারা পুরান আত্মীয় আছে, মনে করেন জমাদার ভাই আমার আত্মীয়, এই সালাউদ্দিনের তেমনি আমার আত্মীয়। তো এই গ্রামে যদি আমার ফুতের লেগে বিয়া যায়, তা আমি সালাউদ্দিনের জিজ্ঞেস, সালাউদ্দিন তোর ভাইয়ের লিগে একটা বিয়া গেছে, তারা মানুষ কির? সালাউদ্দিন আজিজা কার কথা জিজ্ঞা? আমি বলি যে তোমরা গ্রামের হেই বাড়িটা কয়, তারাও আমরা মানুষ কয় না, আমরাও তারা মানুষ কই না। মানে কি, মানুষ বালা না, এটার বুঝনের বাহি নাই। ওখানে আমরা যে তারারে মানুষ কই, আমরা যে তারা রাঞ্জাই দিয়া ধরতাম চাই ভাই কই, না হইলে হোক আমার এই ফিটা দিয়া হ্যাঁ, তো যখন গিয়ে চাষার ঘরে ভিক্ষা জায়গা পায়, এই চাষাই কি আমার বন্ধু না শত্রু? আমার এই ফিডুইন্ডা মানে তোমার এখনো জায়গা পায় কেমনে? আমার দেশে যারা আজকে খুন করে তারা দূর দিয়ে বুঝবে ইন্ডিয়াকে ঢুকেলায়, আমার দেশে যারা অন্যায় করে দূর থেকে ইন্ডিয়া ঢুকেলায়, আর হ্যাঁ তারা ওকে আদর করে যত্ন করে রাহে। আমরা ওকে ব্যাহতা, আমরা কি এত ব্যাহতা? আমরা নইলে বুঝি না আর কি, আমরা কি ওকে এত বুঝি না? আপনাদের দূর বুঝার মতো ক্ষমতা আছে। সুতরাং আমার অনুরোধ, কলিজার টুকরা যুবক রে, তোরা আমি কলজা এটা করে আমার কাছে কলজার টুকরা যুবক, আমি তোরা কলজা দিয়া মায়া করি। এই কলজারও যদি কাটটা দেখাইতাম পারতাম, দেখলো লাইনে খালি যুবক লেখা। কারণ আমি জানি এখন যৌবন যা, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। যৌবন ছাড়া কিছু করা যায় না, টেম্পার নাই। ওনারা যদি আমি কই দুলাভাই আপনি একটা দৌড় দেন, উনি কইব যে আপনি যান, আমি আইতে আছি। আর আমি যদি ফলাফেনে দৌড় দে, ফলাফেনে কইব হুজুর আমরা যাইতে আছি, আপনি আইয়েন, ঠিক কিনা কও? তাহলে আমার ছেলেরা যদি এখন একটু বুঝে যায়, আমার ছেলেরা যদি একটু সচেতন হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। সুতরাং আমরা যেই নেশা, যেই মাদক আল্লাহ হারাম করেছেন, আরাম না হারাম? আমার কতক্ষণ হারাম না হারাম? যেই মাদক নেশা আল্লাহ হারাম করেছেন, এই হারামের কাছে আমরা যেহেতু কুত্তার গোশত খাই না, আমরা যেহেতু শুয়োরের গোশত খাই না, কেন? এগুলা হারাম। ঠিক মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ইয়াবা খাওয়া, এইগুলাও হারাম। এই হারামের কাছে আমার যুবকেরা যাবে না ইনশাআল্লাহ, সবাই করা হবে। তাই বলছিলাম
যে এই নেশার কারণে মানুষ ইমান হারা হয়ে যায়, আল্লাহ ভুলে যায়, মানুষ ইমান ভুলে যায়। সে যে মুসলমান এটা তার মনেই থাকে না, মা চিনে না, বউ চিনে না। কারবার তো আরেকটা কথা তো মনে পড়ছে, এটাও কি কইলে তা মদ খাইয়া